সকাল সকাল চা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। এখন সকালবেলা একটু চা বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি একটু লিকার চা, আমার জন্য না, বানাচ্ছি আমার বরের জন্য। আর বাইরের ওয়েদার দেখো, একদম মেঘলা হয়ে আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, ঘুম থেকে ওঠার পরেই দেখছি। আর সারা রাত তবে বৃষ্টিও হয়েছে, এখনও দেখছি মেঘলা ওয়েদার। তো যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো আশা করছি, আর আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। সকালবেলায় দেখো এসেছি, একটু নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ একদম ভোরের দিকে সকালের দিকে যে বড় অফিস যায়, আজকে যায়নি, তো একটু লেটেই যাচ্ছে, কারণ আজকে ছুটির দিন। তো ওই জন্য সকালে বললো চা খাবে, তাই ওর জন্য চা বানাতে এসেছি। আর জানলাটা খুলতেই দেখো ফুর ফুর করে খুব সুন্দর ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো পুরো উঠছে দেখে তোমরা বুঝতে পারছো। তো ওই জন্য জানলাটা একটু খুলে দিলাম, সকালবেলা একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। আর তারপর এই যে বরকে চা বানিয়ে দিয়ে দিলাম। এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর কুমড়ো আলু আর ছোলা দিয়ে কুমড়ো তরকারি করব। আর তার সাথে ভাবছি এরকম ওয়েদার ঠান্ডা ঠান্ডা, তো একটু লুচি বানাবো। কালকেই মেয়েরা বলছিল যে মা লুচি খাবো, তো ভাবছি আজকেই বানাবো। আর বর তো চলে গেল এই মাত্র বেরিয়ে অফিস। বাবুন কি করছে চলো দেখাই। পেটেটা না ভেঙে গেছে, ভাবছি এবারে যখন ছুটি যাব, মানে বাড়ি যাব, তখন আসার সময় ওখান থেকে কটা পেতে কিনে আনবো। এখানের পেতেগুলো না বড্ড বেশি দাম। আমি যেখানে, ওখানে আমাদের ওখানে 20 টাকার পেতে বা 25 টাকার পেতে পাওয়া যাবে, এখানে এক একটা পেতে 40 টাকা, 45 টাকা, 50 টাকা করে দাম। এখানে হয়তো পেতেটা অতটা ইউজ হয় না কি জানি না, দেখিনি কাউকে অতটা ইউজ করতে, তো ওই জন্য হয়তো দামটা বেশি। দাঁড়াও, চলো, ওরা ঘুমাচ্ছে, আমি আমার কাজ করে নিই। একবার উঠে পড়েছিল, আবার ঘুমিয়ে পড়েছে। আর বাবুর না একটু গলায় ব্যথা হচ্ছে, হালকা সর্দিও এসেছে, তো সারা রাত ওই তো ওরকমভাবেই ঘুমিয়েছে। এখন গলাটা একটু শেক করে দিতে, তারপর এখন ঘুমাচ্ছে। তো এখন ঘুমাচ্ছে, চলো আমি আমার কাজ করি। কুমড়োর তরকারি আর লুচি যেটা করব বলছি, দেখি কতটা কি হয়, তারপর কখন ওরা ওঠে। চলো তরকারিটা আগে বসিয়ে দিই, তারপরে আটা ফাটা মাখবো। এই মেঘলা দেখছি আর এরকম হাওয়া দিচ্ছে একদম। আর এখন যত বেলা হয়ে আসছে আরও বেশি মেঘ হয়ে আসছে, একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই জানলাটা তো বন্ধ করে দেবো, লাইটটা জ্বেলে দিই। জানলা খুলে রাখলে হবে না, তাহলে আর আমাকে রান্না করতে হবে না, এত হাওয়া দিচ্ছে আজকে। তো এই ব্লগটা হচ্ছে সোমবারের, মানে আজকে তো বৃহস্পতিবার, তোমরা যখন দেখছো আমার এই ব্লগটা, এটা ছিল সোমবারের ব্লগ। আর তো আজকে ছুটি ছিল, মেয়েরও স্কুলে ছুটি ছিল আর বরেরও অফিসের ছুটি ছিল। অফিসে ছুটি থাকলেও তো ওকে অফিসে যেতেই হয় আর কি। যাই হোক, তো প্রথমে তোমরা কিন্তু একটা জিনিস দেখলে, কড়াটা যখন আমি বসিয়েছিলাম ভিজে কড়াটা ছিল, আস্তে আস্তে যখন মানে তাপ পেলো, জলটা আস্তে আস্তে কীরকম কড়া থেকে চাড়িয়ে গেল। এই জিনিসগুলো না মানে খুব একটা অতটা খেয়াল করি না, রান্না তো করি। যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন আর কি ভালো করে লক্ষ্য করলাম যে কীরকমভাবে আস্তে আস্তে সরে যাচ্ছে। এটা তো হয়ই, কিন্তু অতটা কেয়ার করা হয় না। আর কুমড়ো তরকারি তো নিরামিষই বেশি ভালো লাগে, ওই জন্য মানে কিছু না, কোনো মশলাই দিইনি, জাস্ট একটু 5 ফোড়ন দিলাম, একটু তেজপাতা দিলাম, আর তারপরে কুমড়ো আলু ছোলা একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে, তারপর নুন হলুদ দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতেই কুমড়ো হয়ে যাবে। কুমড়োতে আমি মেনলি কোনো জল টল কিছু দিই না। আর এটা তো দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কাঁচা কুমড়ো, এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাকা কুমড়োগুলো একটু বেশি টেস্টি খেতে হয়, মিষ্টি মিষ্টি হয়। আর কিন্তু কাঁচা কুমড়োটা অতটা টেস্টি হয় না। কাঁচা কুমড়ো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু আমার কাঁচা কুমড়োটা অতটা ভালো লাগে না। বেশ লাল লাল পাকা পাকা কুমড়ো হবে, সেই কুমড়োর তরকারি খেতে অন্যরকমই টেস্ট হয়। তো নুন হলুদ দিয়ে এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে ভাজবো, নাড়বো চাড়বো, তাহলেই হয়ে যাবে। আর এখন দেখো হয়ে গেছে। এবার নামাবার সময় একটু জিরে গুঁড়ো আর মিষ্টি হিসাবে আমি গুড়টা দিচ্ছি, চিনি দিলাম না। তো এরপর মিক্স করে আর নামিয়ে নেব। ওইদিকে তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে আটা মাখাও আমার হয়ে গেছে তরকারিটা হতে হতে। তো এখন কয়েকটা লুচি বেলে নেবো। আমার কি ভুল হয়েছে বলো তো, তরকারিটা না এই চ্যাপটা কড়াটাতে চাপিয়ে আর লুচিটা ওই অ্যালুমিনিয়ামের কড়াটায় ভাজলে ভালো হতো। মানে প্রথমে ভেবেছিলাম যে ওটাই করব, তারপর কি করতে গেলাম, যার জন্য ভুল করে ওই কড়াটা চাপিয়ে দিলাম। গর্ত কড়াতে কোনো মানে
তেলেতে আর কি, যেগুলো ডিপ ফ্রাই করা হয় সেগুলো গর্ত করাতে করলেই ভালো হয়, তাই না? লুচি বলো, পকোড়া বলো, বা যে কোনো জিনিস, তবে বিশেষ করে লুচিটা গর্ত করাতে ভাজলেই ভালো। এরকম চ্যাপ্টা মতো করাতে হলে এমনিতে তো অনেকটা তেল ঢালতে হয়, তার উপর লুচি দেখবে খুব একটা ফোলে না, একটা দুটো হয়তো ফোলে, কিন্তু সব লুচি ফোলে না। কিন্তু গর্ত করাতে তুমি তেল দিয়ে যদি লুচি ভাজো না, সেখানে প্রত্যেকটা লুচিই প্রায় ফুলে ওঠে। আর আজকে দেখো আমি কখনো এরকম চ্যাপ্টা করায় লুচি ভাজি না আর কি, লুচি কেন, যে কোনো তেলের জিনিস মানে যেগুলো ডিপ ফ্রাই করতে হয় আমি এই চ্যাপ্টা করায় করি না, তার জন্য ওই করাটাই আর কি আছে। আর কোনো রকম তরকারি টরকারি হলে ঠিক আছে। তবে হ্যাঁ, একটা একটা লুচি ফুলছে। আবার কি বলো তো, একদিক থেকে আমি বেলছি, একদিক থেকে লুচি ভাজছি, তো লুচিগুলোতে না একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাজলে তবে একটু ফুলছে, কিন্তু আমি যদি এমনি তেলের ওপর ছেড়ে দিয়ে রেখে দিচ্ছি তো সেগুলো খুব একটা ফুলছে না। তো যাই হোক, আজকে তো সোমবার আর ওয়েদারটা খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বাবুরও একটু শরীরটা খারাপ খারাপ মতন আছে, তো ভাবলাম ওর পছন্দ মতো একটা কিছু ব্রেকফাস্ট বানাই, আর যেহেতু স্কুল ছুটি আছে। আর লুচিটা শুধু বাবুর নয়, বাবুনেরও পছন্দ। কেন বলো তো, আমার খুব পছন্দের জিনিস হচ্ছে লুচি খাবারের মধ্যে। মানে লুচি যে কোনো তরকারির সাথে বা লুচি বা চায়ের সাথে আমার খেতে খুব ভালো লাগে, মানে ছোটোবেলা থেকেই লুচিটা আমার খুব ফেভারিট। আর সেরকম আমার মেয়েদেরও হয়েছে দেখছি, ওরাও লুচিটা খুব পছন্দ করে, মানে পরোটার থেকে বা রুটির থেকে। তা বলে কি লুচি কি রোজ খাওয়া যায়? রুটিই তো খেতে হবে আমাদের, লুচিটা যেহেতু তেলের জিনিস, কিন্তু রুটিটা তো খেতে হবে, ওটা খাওয়া হয়। তা বলে মানুষের একটা ফেভারিট জিনিস বলে থাকে খাবার, তো সেইটা হচ্ছে লুচি। আমার বাবুর তো লুচি আর পনিরের তরকারি হলে, ওকে যদি সারাদিন সেটাই দেওয়া হয় ও সেটাই খেতে থাকবে, ওর কোনো ব্যাপার নয়। আর আমার তো যে কোনো তরকারি হলেই চলে। তো এখন আমি একদম নির্ভাবনায় কাজ করছি, এখন মেয়েরাও ওঠেনি, আর বড় অফিসে চলে গেছে, কোনো মানে ওই দিকের কোনো রকম বাসি কাজ করা ছাড়া আমি আগে রান্নাঘরে চলে এসেছি। কেন বলো তো, উঠতে যেহেতু একটু আমার বেলা হয়েছে, একটু পরে পরে ওরাও উঠে যাবে, ওই জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে রাখছি যাতে ওরা উঠেই খেয়ে নিতে পারে। কি হলো? হ্যাঁ, দেখি দেখি দেখি। ও বাবা, চলো দুজনই উঠে পড়েছে, আর আমারও রান্না হয়ে গেছে, চলো খেয়ে নেবে। চলো দেখো কি বানিয়েছি, দেখবে চলো। তোমার ফেভারিট কি বলো তো বাবু, কি বানিয়েছে বুনিকে বলে দাও। শুনতে পেয়েছো? কি কি বলো তো, কি বলো? হ্যাঁ, কি বলো না? লুচি। তুমি খাবে তো? হ্যাঁ চলো, তখন খাওয়া দাওয়া করে এখন একটু পড়াতে বসিয়েছি ওই যে বাবুকে। ওরও শরীরটা খুব একটা ঠিক নয়, কাশছে, হাঁচছে, সর্দি, গলায় ব্যথাটা এখন একটু কম আছে। তো বললাম একটুখানি পড়তে বস, একটু, ওই যে বসেছে। আর এই জিনিসটাই আমি কিনেছিলাম হচ্ছে বাবুনের জন্য, যে ও তো লিখতে চায় না এমনি, তাহলে এটা দেখি যদি ও আর কি লিখতে চায়। তো প্রথম প্রথম বেশ দু একদিন তাও এবিসিডি ওইসব কিছু না, এমনি ধরো কিছু ড্রয়িং করছিল বা ইজিবিজি কাটছিল, যাই হোক প্রথম প্রথম কদিন এইটা নিয়ে খুব নাড়াচাড়া করলো। এটা আমি অনলাইন থেকেই আর কি নিয়েছিলাম। এখন আর এ করে না, মানে ওর ওই সব লেখার ধান্দা টান্দা নেই। ও কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। সব দেখেছো, স্ট্যান্ডটাকে নিয়ে কি করছে, কায়দা করছে। দুটো স্ট্যান্ডকে নিয়েছে। কি হচ্ছে তোমার? হ্যাঁ, কি রে? আর কাজ টাজ তো সেরকম কিছু হয়নি, খালি থালা বাসন ধোয়া হয়েছে আর বিছানাগুলো গুছিয়েছি, পরিষ্কার করেছি। আর এখনও ঘর ফর ঝাঁট দেওয়া, মোছা এগুলো বাকি আছে। আজকে তবে মুছবো না, যা স্যাঁতস্যাঁতে ওয়েদার, সেই কাল মানে আজ 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে না। আর কালকে তো রাতে দেখালাম যে যখন বৃষ্টি হয়েছে জানলা দিয়ে পুরো ঝাপটা দিয়ে একদম ভিজে গেছে, তো সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে ভোরের দিকেও খুব বৃষ্টি হয়েছে, তো ওই জায়গাগুলো না পুরো স্যাঁত করছে জল এসে। তারপরে বাথরুমের সামনেটা, তারপর ওই আমাদের মেন গেটের সামনেটা, তো এই জায়গাগুলো পুরো মানে বাইরের ওখানটা ডাইনিংয়ের ওখানটা পা দিলেই তো মনে হচ্ছে না এই মুছেছি, এরকম ব্যাপার। তো ওই জন্য আজকে আর মুছবো না, এমনি ঝাঁট দিয়ে রেখে দেবো। আর তারপরে এখন তো মেঘলা হয়ে আছে আর খুব হাওয়া দিচ্ছে আজকে। এখন বৃষ্টিটা যদিও হয়নি, কিন্তু মেঘে অন্ধকার হয়েই আছে। আর তারপরে আজকে রান্নাবান্না ভাবছি এমনি করবো, সব সেদ্ধ দেবো, ভাতে দেবো, আলু ভাতে, পেঁপে ভাতে, পটল ভাতে, ঝিঙে ভাতে, না ঢ্যাঁড়স ভাতে, করলা ভাতে, অনেক রকম মানে সবজি আছে, আনাজ আছে, তো সব রকম সবজি, কুমড়ো আছে একটু রেখে দিয়েছি, কুমড়ো তরকারি করেছিলাম আর একটু রেখে দিয়েছি ভাতে দেবো বলে। কেন বের করছো?
তো এই এত রকমের সবজি ভাতে দিয়ে আজকে ভাতে ভাতি করবো ভাবছি। তো ওকে একটুখানি পরিয়ে টরিয়ে উঠে ঘরটার ঝাঁটফাট দিয়ে আর সোফার ওই জায়গাটা গোছাবো, এখনও গোছাইনি। তারপরে আমি স্নান টান করে আজকে দেখি ভাতটা বসাবো, কি হয় দেখি। এখন আপাতত ওকে একটু পড়াই। চলো, আর ও তো দেখো না, একে আমার কিছু গোছানো হয়নি, পরিষ্কার করা হয়নি, আর ও দেখো এইখানে একবার বের করছে খেলনা, ওখানে একবার বের করছে, এখানে নোংরা করছে, ওখানে নোংরা করছে, ওই করছে। তো যাই হোক, ও খেলছে খেলুক, যা করছে করুক। লাস্ট দুপুরবেলায় বাবুকে পড়িয়ে তারপর অনেকটা লেট হয়ে গেছিলো, তারপর ভাত টাত চাপিয়ে ভাত টাত খেয়ে তারপর আজকে স্নান করেছিলাম জানো, তারপরে পুজো করেছিলাম। তো কালকে বিশ্বকর্মা পুজো যেহেতু আছে, সেই জন্য ওইদিকে বর গাড়ি টাড়িও পরিষ্কার করছিল, ধুচ্ছিল, মুছছিল, যার জন্য ওরও একটু খেতে লেট হয়েছে। তারপর এই সন্ধ্যেবেলা এখন আবার ভিডিও করছি আর কি। আর ভালোও লাগছিল না, শরীরটা একটু খারাপ লাগছিল, মানে মাথায় যন্ত্রণা হচ্ছিল। এর আগের দিন রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, ওই যে বললাম না বাবুর একটু শরীরটা খারাপ হয়েছিল, ওই জন্য। এইদিকে দুধ গরম করতে এসেছিলাম আর বরকে বিকালে চা করে দিয়েছিলাম, একটুখানি চা ছিল, ওই চাটাই আমি ভাবলাম খেয়ে নেবো যাতে মাথাটা একটু ছাড়ে। তো ওইদিকে দুধ গরম করতে দিয়ে আমি এইদিকে দেখো সন্ধে দেখিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধেও হয়ে গিয়েছিল। আর তারপর বাবুর এখন শরীরটা ঠিক আছে, একটু আগে পর্যন্ত মানে দুপুরে যখন রেস্ট নিচ্ছিল না, তখন একটু গাটা গরম হয়েছিল, একটু জ্বর ভাব এসেছিলো, তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তারপর এখন শরীরটা ঠিক আছে। ওরা এখন কী গানে নাচছে বলো তো, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। তো মানে এরপরে আমি আর না ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ মাথাটা এত যন্ত্রণা হচ্ছিলো, আমার একদমই ভালো লাগছিল না। তো চাটা খেয়ে ওই বাবু পড়ছিল, ওখানে ওর পাশে বসেছিলাম। আর রাত্রে খাবার কিছু বানাইনি, ওই যে কুমড়োর তরকারি ছিল, কয়েকটা লুচি ছিল, আর ওই তারপর মুড়ি, এরমভাবেই রাত্রে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিছু বানাতে পারিনি, একদম ভালো লাগেনি। তো ওই লুচি, মুড়ি, তরকারি এইসব করে আর কি রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল। তো আমরা যখন শুয়েছিলাম পর্দা টেনে দিয়েছিলাম, আর খুব প্রচণ্ড একটু আগে বৃষ্টি হয়েছে, যার জন্য দেখো পুরো ঝাপটা এসেছে, ঝাপটা দিয়ে পর্দাটাকে পর্যন্ত ভিজিয়ে দিয়েছে, পর্দাটা পুরো ভিজে ডাব। জানি না এদিকে কেন এরকম ঝাপটা আসে, মানে হাওয়া না দিলেও একটু যদি জোরে বৃষ্টি হয় না, দেখবে এদিকটা পুরো ভিজে যাবে, শুধু নিচেটা না, ও জানলার ওপরের দিকটাও ড্যাম্প উঠছে। আর এইদিকে জানলাটা বন্ধ বলে কিছু হয়নি, আর এইদিকের পাল্লাগুলো খোলা আছে বলে এরকম হয়েছে। তো চলো, আজকের মতন এখানেই জানালাম গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।